রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করার সময় ট্রাফিক পুলিশের হাতে আটক হয় একটি গাড়ি। সেই সময় গাড়ি চালক ট্রাফিক বিভাগের এসআই বিপ্লব দত্তকে গাড়ির বনেটের ওপর তুলে বেপরোয়া গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাফিক পুলিশের অন্যান্য কনস্টেবল এবং বটতলা এলাকার ব্যবসায়ীরা গাড়িটি থামানোর চেষ্টা করলেও চালক কারো কথা না শুনে এএসআইকে বনেটের ওপর নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রতাপগড় স্টিল ব্রিজের সামনে এসআই বিপ্লব দত্তকে গাড়ি থেকে ফেলে দিয়ে চালক সেখান থেকে পালিয়ে যায়। ঘটনায় আহত ট্রাফিক কর্মকর্তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত গাড়িটির নম্বর শনাক্ত করেছে। এই ঘটনায় পশ্চিম আগরতলা থানায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি শুরু করেছে। ঘটনা সম্পর্কে ট্রাফিক বিভাগের ডিএসপি দুলাল দত্ত জানান, পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগে গাড়িটি আটকানোর চেষ্টা করা হয়েছিল। সেই সময় চালক কর্তব্যরত ট্রাফিক এসআইকে বনেটের ওপর তুলে নিয়ে পালিয়ে যায়। গাড়িটির পরিচয় শনাক্ত হয়েছে এবং মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তদন্ত অভিযান চলছে। আজকে বিকাল অনুমান 5টার দিকে বটতলাতে আমাদের ট্রাফিকের এসআই বিপ্লব দত্ত সঙ্গে আরো দুজন স্টাফ ছিল, ডিউটি করতেছিল। তখন হঠাৎ একটা TR03N0775 বোলেনো গাড়ি হঠাৎ এটা ডেঞ্জারাস ভাবে চালিয়ে একজন লোককে ধাক্কা দিতেছিল। তখন আমাদের যে স্টাফ ছিল কনস্টেবল সিগন্যাল দিল, সে মানলো না। সামনে যখন আমাদের যে অফিসার ছিল উনি গাড়িটাকে দাঁড় করালেন, গাড়িটা একটু স্লো করলো। এর মধ্যে যখন উনি গাড়ির কাগজপত্র চালান মেশিন দিয়ে চেক করতেছিল, হঠাৎ গাড়িটা দ্রুত বেগে স্টার্ট করে দিল ওনার উপর দিয়ে। তখন উনি আত্মরক্ষার্থে গাড়ির বনারে উঠে গেলেন এবং ওনাকে নিয়ে দক্ষিণ দিকে একদম হাওড়া ব্রিজের দিকে প্রথম গেল, এরপরে শ্মশানের দিকে একটু যেতে লাগলো। লোকাল যে স্থানীয় লোকজন, দোকানদার, ওনারা ধাওয়া করলো গাড়িটাকে। হঠাৎ আবার ঘুরিয়ে বটতলা আউটপোস্টের সামনে দিয়ে একটু সামনে ফরেস্ট অফিসের কাছাকাছি যে স্টিল ব্রিজ আছে সেখানে ওনাকে একদম খুব জোরে ব্রেক কষিয়ে ছিটকে ফেলে দিলেন। যারা গাড়ি চালাচ্ছিল তাদের কি খোঁজ পাওয়া গেছে? গাড়ি একজনই ছিল যে চালাচ্ছিল। আমরা নাম্বার পেয়েছি গাড়ির। এখন চারিদিকে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে বিভিন্ন থানাতে। এখন পর্যন্ত খবর নেই আর কি। এটা তো এখন ওনাকে যে অপরাধী যদি ধরা হয় এরপরে বলতে পারবে। তিনি কি আঘাত পেয়েছে? হ্যাঁ, উনি আঘাত পেয়েছেন, কোমরে আঘাত পেয়েছেন, ডান হাতে আঘাত পেয়েছেন এবং ডাক্তার দেখানো হচ্ছে আইজিএম হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।